তাহলে এই বিষয়টা আমাদেরকে টোটালটা যদি আমরা দেখে নিতে পারি, আমি আজকে হলফ করে বলতে পারি আমরা কিন্তু 100% মার্কস কিন্তু পেতেই পারি। কোনো অসম্ভব কিন্তু দাবি করছি না। 100% মার্কস অর্থাৎ 30 আউট অফ 30 উইথ ফুল কনফিডেন্স আমরা কিন্তু এটা পেতে পারি। নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। বিগত ক্লাসের যে ভিডিওগুলো আপনারা দেখেছেন, আমি নিশ্চিত সেগুলো নিশ্চয়ই আপনাদের অনেকটাই সমৃদ্ধ করেছে, আপনাদের পুরনো স্মৃতি কিছুটা জাগিয়ে তুলেছে, আবার কাউকে কাউকে হয়তো নতুন কিছু জানাতে পেরেছি সেই সমস্ত ভিডিওর মাধ্যমে। আজকে যে বিষয়টা শুরু করতে চলেছি সেটা অত্যন্ত ইন্টারেস্টিং একটা বিষয়, সেটা সকলের প্রিয় অঙ্ক বা ইংরেজিতে যেটাকে বলা হচ্ছে ম্যাথামেটিক্স। এই ম্যাথামেটিক্স এমন একটা বিষয় যাকে আমরা ছোটোবেলা থেকেই করে আসি, কেউ কেউ ভালোবাসি বা কেউ কেউ এই সাবজেক্টটাকে ভিলেন হিসেবে দেখে এসেছি। যেন একটা অজানা আতঙ্ক তৈরি হয় এই সাবজেক্টটার কথাটা আমাদের সামনে আসলে পরেই। যাই হোক, সেটা পরিবেশ পরিস্থিতি সব কিছুর ওপর ডিপেন্ড করেই হয়তো এই বিষয়টা আমাদের এক একজনের কাছে এক এক রকমভাবে সাবজেক্ট আমাদের কাছে দেখা দেয়। এই ভিডিওর মাধ্যমে এই বিষয়টাকে নিয়ে আমি আপনাদের সামনে এমন কিছু পদ্ধতি উপস্থাপন করতে চলেছি বা এমনভাবে সাবজেক্টটাকে আপনাদের সামনে রাখতে চলেছি বা চেষ্টা করতে চলেছি, আশা করছি আজকের পর থেকে আপনাদের এই সাবজেক্টটার প্রতি একটা ভালোবাসা তৈরি করতে পারবো। এই একটা আশা নিয়েই শুরু করছি আজকের এই পর্ব। আপনারা প্রত্যেকে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তবে একটা বিষয়, আপনারা যে বিষয়গুলো আমি বোর্ডে লিখব বা আপনাদের স্ক্রিনেও দেখতে পাবেন, সেগুলো অনুগ্রহ করে আপনারা কোনো খাতায় লিখে নেবেন যদি প্রয়োজন মনে হয়, কারণ পরবর্তীতে সেগুলো কিন্তু আপনাদের সকলেরই কাজে লাগবে। আজকে ম্যাথের একটা ফাউন্ডেশন ক্লাস আমি করতে চলেছি। যেই সাবজেক্টটা নিয়ে কথা বলছি সেই ম্যাথামেটিক্স, সেটা কিন্তু শুধুমাত্র এই টেটকে উদ্দেশ্য করে তা কিন্তু নয়, কারণ ম্যাথামেটিক্স সাবজেক্টটা ভারতবর্ষের বুকে যত কম্পিটিটিভ এক্সাম হয়, শুধু ভারতবর্ষ, আমাদের রাজ্য, বিভিন্ন রাজ্যে যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম হয়, ম্যাথ হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ স্কোরিং সাবজেক্ট। তা আমাদেরকে এই বিষয়টা অত্যন্ত ভালোভাবে করতে হবে এই কারণে যে সময়টা হাতে খুব কম। তাই এমন একটা অ্যাপ্রোচ আমাদেরকে নিতে হবে, এমন একটা স্মার্ট অ্যাপ্রোচ নিতে হবে যাতে অনেকটা বিষয় কভার করা যায় কিন্তু খুব অল্প সময়ে এবং স্মার্টলি। তার জন্য কিছু ট্রিক, কিছু টিপস সবটাই থাকবে ক্লাসের মধ্যে। শুধু আপনাদের সহযোগিতাটা আমাদের প্রয়োজন। প্রথমেই সিলেবাসটা আমি বোর্ডে লিখে রেখেছি, অর্থাৎ আমাদের টেটের সিলেবাস। প্রথমেই যেটা দেখা যাচ্ছে, আমি আগে অ্যাট এ গ্ল্যান্স দেখিয়ে নিচ্ছি যে সিলেবাসটা কি রয়েছে। প্রথমে রয়েছে নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম আমরা প্রত্যেকে জানি যে প্রাইম নাম্বার, কম্পোজিট নাম্বার, হোল নাম্বার, ইন্টিজার, এই ধরনের যোগ বিয়োগ গুণ ভাগ, এই ধরনের বিষয়গুলোকে নিয়ে নাম্বার সিস্টেম। জিওমেট্রি প্রত্যেকেই জানি, এরিয়া, পেরিমিটার, কোনো জায়গার পরিধি, পরিসীমা, ক্ষেত্রফল, এই ধরনের বিভিন্ন আকারের জায়গা সব কিছুই আসবে আগামী পর্বগুলোতে। আমি ওভারঅল বিষয়টা দেখিয়ে নিচ্ছি একবার। তারপরে আসছে টাইম, সময়ের অঙ্ক, প্যাটার্ন, বিভিন্ন শেপ দিয়ে সেই প্যাটার্নগুলোকে নিয়ে চেনার বিষয় আছে, এবং মানি সংক্রান্ত, টাকা সংক্রান্ত বিভিন্ন অঙ্ক, এবং সবগুলোই কিন্তু আমাদের এমসিকিউ। সুতরাং এটা মাথায় রাখতে হবে যে আমাদের এমসিকিউ প্যাটার্নে কিন্তু প্রশ্নের জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে। এবং নাম্বার হচ্ছে 30 নম্বরে পরীক্ষা। আর একটা বিষয় কি, ম্যাথামেটিক্সে যেহেতু এমসিকিউ প্যাটার্ন এবং 30 নম্বরের পরীক্ষা, এবং 30 নম্বরের মধ্যে 30 নম্বরই কিন্তু পাওয়াটা সম্ভব ম্যাথামেটিক্সে যদি আমরা একটু মাথাটা খাটাই। তার প্রথম অ্যাপ্রোচটা যেটা, সেটা হচ্ছে স্পিড। আমাদের খুব ফাস্ট ক্যালকুলেশন করতে হবে এবং সেই ক্যালকুলেশনে কিন্তু অ্যাকুরেসিটা থাকতে হবে। স্পিডটা কি করে আসবে? স্পিডটা আসবে আমাদের প্র্যাকটিস থেকে। আমরা কন্টিনিউ প্র্যাকটিস করব।
এই যে এপিসোডগুলো হবে সেই এপিসোডগুলোর পরে কিন্তু একটা করে প্র্যাকটিস সেট থাকবে, সেগুলো প্রত্যেকে প্র্যাকটিস করতে পারবে বাড়িতে। কারণ আমি শুরুতে বলেছি যে হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপটা খোলা হয়েছে সেখানে কিন্তু আমি নিয়মিত পিডিএফ দিয়ে দেবো। সেই পিডিএফগুলো দিয়ে আপনারা প্রত্যেকে বাড়িতে প্র্যাকটিস করতে পারবেন এবং কোনো সমস্যা বা কিছু হলে পরে আপনারা প্রত্যেকে ইউটিউব যে কমেন্ট সেকশন রয়েছে সেখানে কিন্তু লিখতে পারবেন। তাহলে প্র্যাকটিসের কথাটা বিষয়, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আর একটা যেটা বিষয় যেটা খুব গুরুত্বপূর্ণ, আরও মানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে বেসিক নলেজ আমাদের একটা রাখতেই হবে। কি সেই বেসিক নলেজ? যেটা আমরা ছোটবেলা থেকে শিখে আসছি, সেই টেবিল বাংলায় যাকে বলা হয় নামতা। এই নামতা আমাদেরকে কমপক্ষে 1 থেকে 25 পর্যন্ত টেবিল কিন্তু আমাদেরকে মুখস্থ রাখতেই হবে, তবেই কিন্তু আমরা এই অ্যাপ্রোচটায় ঢুকতে পারবো, স্পিডে আমরা ক্যালকুলেশন করতে পারবো। এটা আমাদের অবশ্যই করতে হচ্ছে। 1 থেকে 25 কিউব করা, কোনো নাম্বারের কিউব করা, অন্তত 1 থেকে 20 আমাদেরকে মনে রাখতে হবে। স্কোয়ার 1 থেকে 25, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এটা আমরা মনে রাখলাম। তারপর কি, কিছু অ্যালজেব্রার ফর্মুলা আছে, সব আমি বলে দেব। সেই ফর্মুলাগুলো আমাদেরকে মনে রাখতে হবে, যেগুলো খুব সহজেই আমরা অঙ্কগুলো করে ফেলতে পারবো, যেগুলোর মাধ্যমে প্রত্যেকটা বিষয় আমি বলে দেবো। এটা নিয়ে কোনো আগে থেকেই চিন্তা করার কিছু নেই, সবটা আমি বলে দেবো। সব কিছুর পিডিএফ আমি প্রোভাইড করে দেবো, আমি ভিডিওতেও দেখাবো, তার স্ক্রিনশট নিয়ে রাখতে পারবেন। কোনো টেনশন নেওয়ার মতো কিচ্ছু নেই। পুরো বিষয়টা আমাদের পুরো হাতের মুঠোর মধ্যে থাকবে, এটুকু আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি। এ তো গেল আমাদের ওয়ার্ম আপ সিজন। এই বিষয়টা আমি করে নিলে আমি কিন্তু মোটামুটি একদম রেডি থাকবো ঢাল তরোয়াল নিয়ে। এইবার কি হবে, তারপরে সব থেকে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারটা, এই যে আমি প্রথমে বললাম যে 30 মার্কস থাকবে টেটের ম্যাথামেটিক্স সেকশনে, তার 12 থেকে 13 নাম্বার প্রিভিয়াস ইয়ার অর্থাৎ 2024 সালের যে টেট হয়েছিল সেই টেটে 12 থেকে 13টা মার্কস মানে 50%-এর কাছাকাছি এই নাম্বার সিস্টেম থেকে এসেছিল। নাম্বার সিস্টেম, নাম্বার সংক্রান্ত, সংখ্যা তত্ত্ব সংক্রান্ত অঙ্ক, যোগ বিয়োগ গুণ ভাগ কিউব স্কোয়ার সরল, এই সব কিছুকে নিয়ে মোটামুটি 12 থেকে 13টা প্রশ্ন কিন্তু এসেছে। সুতরাং সব থেকে গুরুত্ব দিয়ে আমাদের এই নাম্বার সিস্টেমটা করতে হবে, তাহলে পরেই মোটামুটিভাবে আমরা 50% নাম্বার পাচ্ছি, মানে 15 আমরা পাচ্ছি। তারপরে তো বাকিগুলো আছে, ওগুলো তো আরও হবেই, গুরুত্ব দিয়ে হবেই বিষয়টা। তবে সবার আগে আমাদের অ্যাপ্রোচটা থাকবে নাম্বার সিস্টেমকে একদম জলের মতো সহজ করে দেওয়া। তাহলে এটা মোটামুটি আমাদের একটা পর্ব গেল। এইবার নাম্বার সিস্টেমে আমাদের আরেকটা বিষয় জানতে হবে, ভেদিক ম্যাথ। এই ভেদিক ম্যাথটা আমাদের যে আমি যেটা বললাম ক্যালকুলেশন, স্পিড ক্যালকুলেশন, যে ক্যালকুলেশনটা করতে হবে, ধরুন একটা বড় এরকম একটা গুণের কোনো একটা অঙ্ক এলো, সেটা আমাদেরকে কয়েক সেকেন্ডের মধ্যে, অন্তত 10 সেকেন্ডের মধ্যে আমাকে করতে হবে, নইলে কিন্তু আমার সময় পেরিয়ে যাবে, আমি পুরো কভার করতে পারবো না কোয়েশ্চেন পেপার। তাহলে আমাকে 10 সেকেন্ডের মধ্যে করতে গেলে আমাকে ভেদিক ম্যাথের কয়েকটা নিয়ম কিন্তু আমাকে শিখে নিতে হবে। এই যে গুণের ভাগের, বিশেষ করে এই কটা গুণ আর ভাগ, এই দুটো বিষয় ভেদিক ম্যাথের নিয়মটা আমি শিখিয়ে দেবো। পুরো রোড ম্যাপ কিন্তু আমি বলছি, এবং এই বিষয়গুলো হতে চলেছে। তাহলে যখন এই ভেদিক ম্যাথটা পুরোপুরি শেখা হয়ে যাবে, তখন কিন্তু এই সমস্ত এত বড় বড় যখন অঙ্ক আসবে তখন করতে আপনাদের 10 সেকেন্ড লাগবে। 10 সেকেন্ড, হ্যাঁ, সেটা শুনতে এই মুহূর্তে দাঁড়িয়ে একটু অবাস্তব মনে হলেও এটা কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলছি যে এই ধরনের অঙ্ক করতে তখন 10 থেকে 12 সেকেন্ড লাগবে। তাহলে
আমরা ভেদিক ম্যাথ শিখে গেলাম, টোটাল সিলেবাসটা জেনে গেলাম, কোন চ্যাপ্টার থেকে বেশি পরিমাণে অঙ্ক আসছে সেটা আমরা জেনে গেলাম। আমরা জানতে পারলাম যে এমসিকিউ এমসিকিউ সলভ করতে গেলে আমাকে খুব তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে হবে, তার জন্য প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, এমসিকিউ সলভ করতে হবে, তার প্রচুর কোশ্চেন শিট আমি কিন্তু দিয়ে দেব, এবং আমি ক্লাস চলাকালীনও সেগুলো করাবো। প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন ধরে ধরে আমি যখন করাবো তখন কিন্তু বোঝা যাবে যে প্রশ্নগুলো কোন জায়গা থেকে বেশি আসছে, এবং আমি দেখাবো যে নাম্বার সিস্টেম থেকে 2024 সালে যে প্রচুর পরিমাণে যে অঙ্কগুলো এসেছিল সেগুলো আমি দেখাবো একটু করে। তাহলে এটা গেল আমার ফার্স্ট অ্যাপ্রোচ, সিলেবাস জেনে এবং সিলেবাসটাকে কীভাবে আমি নিজের হাতের মুঠোয় নিয়ে আসছি সেটা মোটামুটি আমি জেনে গেলাম। এবার পুরো বিষয়টাকে আরেকটু স্পেসিফিকভাবে ক্যাটেগরিক্যালি যদি আমি সাজাই তাহলে ভালোভাবে দেখুন। আমাকে প্রথমে আমি বললাম কিছু জিনিস আমাদেরকে মুখস্থ রাখতে হবে যাতে আমরা খুব সহজে, খুব তাড়াতাড়ি আমাকে ক্যালকুলেশনটা যাতে করতে পারি আমি। কারণ আমাকে এটা মাথায় রাখতে হবে, আমাকে স্পিড রাখতে হবে এবং অ্যাকিউরেসি রাখতে হবে, এই দুটো জিনিস মাথায় রাখতে হবে। তাহলে আমাকে কি মুখস্থ রাখতে হবে? 1 থেকে 25 অবধি নাম্বার, স্কোয়ার 1 থেকে 25, কিউব 1 থেকে 20, আর কিছু ফ্র্যাকশান আর কিছু পার্সেন্টেজ একটা আমি চার্ট দিয়ে দেবো, সেগুলো অবশ্যই মাথায় রেখে দিতে হবে। মানে প্রতিদিন একটা জাস্ট খাতার মধ্যে প্রিন্ট আউট করে বা কোথাও লিখে রেখে প্রতিদিন যদি সেগুলো আমরা দেখতে থাকি, অটোমেটিক সেগুলো কিন্তু আমাদের মাথার মধ্যে থেকে যাবে, গেঁথে যাবে মাথার ভেতরে। তাহলে এই পোর্শনটা কিন্তু স্ট্যাটিক, আমাকে মাথায় রাখতেই হবে এই বিষয়টা। আর কিছু জিনিস ফর্মুলা দিয়ে হবে, ফর্মুলা মনে রাখতে হবে, যেমন নাম্বার সিস্টেম, যেটা প্রথমেই বললাম, নাম্বার সিস্টেম যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই নাম্বার সিস্টেমটা আমাদেরকে খুব ভালোভাবে করতে হবে, তার জন্য কিন্তু কিছু ফর্মুলা অবশ্যই আমার মাথায় রাখতে হবে। আর জিওমেট্রির কিছু ফর্মুলা আছে। এসআই মানে সিম্পল ইন্টারেস্ট, সুদ কষার যে অঙ্কগুলো, সরল সুদ, জটিল সুদ, এই ধরনের যে সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, এই বিষয়গুলো আমাদেরকে ফর্মুলার মাধ্যমেই হয়ে যাবে। প্রফিট লসও কিন্তু বেশিরভাগ ফর্মুলার মাধ্যমেই হয়ে যাবে, কারণ এখন সেই গদে বাঁধা ঐকিক নিয়মের কিছুটা বিষয় কনসেপচুয়াল আছে, সেই জায়গাটা অবশ্যই আমি আপনাদের দেখাবো, তবে বেশিরভাগটা কিন্তু কয়েকটা খুব সাধারণ ফর্মুলা দিয়ে অঙ্কগুলো কিন্তু সলভ হবে। সেটা অবশ্যই আপনাদের যখন প্র্যাকটিস করাবো তখন কিন্তু খুব সহজেই হবে। আর কনসেপ্ট এই বিষয়টা কিন্তু এখানে কিছু প্রশ্নের অঙ্ক রয়েছে যেগুলো আমরা প্রত্যেকেই জানি। সময়ের অঙ্ক, ঐকিক নিয়মের সেই ওয়ার্ক অর্থাৎ দিনের এবং কাজের যে হিসেবের অঙ্কগুলো, লোক সংখ্যা এবং দিনের যে হিসেবটা, সেই অঙ্কগুলো, টাকা পয়সার হিসেব, গড়ের অঙ্ক, অ্যাভারেজ, রেশিও, মিশ্রণের যে অঙ্কগুলো, রেশিও প্রপোর্শন, ফ্যাক্টর অর্থাৎ এইচসিএফ, লসাগু গসাগু, মাল্টিপল, এলসিএম, লিস্ট কমন মাল্টিপল, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, লসাগু গসাগুর, এই বিষয়গুলো আমাদেরকে কিছুটা কনসেপ্ট আছে। তবে লসাগু গসাগুর ক্ষেত্রে কিছু জায়গায় কিছু কিন্তু ফর্মুলা আমাদেরকে হেল্প করবে, সেটার আলাদা খুব সার্টেন অ্যামাউন্ট, সেগুলো অবশ্যই আমি বলে দেব। তাহলে এই বিষয়টা আমাদেরকে টোটালটা যদি আমরা দেখে নিতে পারি, আমি আজকে হলফ করে বলতে পারি আমরা কিন্তু 100% মার্কস কিন্তু পেতেই পারি। কোনো অসম্ভব কিন্তু দাবি করছি না। 100% মার্কস অর্থাৎ 30 আউট অফ 30 উইথ ফুল কনফিডেন্স আমরা কিন্তু এটা পেতে পারি, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। তাহলে আশা করি ঠিক আজ থেকে যে জার্নিটা শুরু হলো অঙ্কের বিষয়ে, সেখানে আমরা প্রত্যেককে পাবো, আমি প্রত্যেককে সাথে পাবো এবং প্রত্যেকের সহযোগিতা পাবো। আসুন আগামী দিন থেকে আমরা শুরু করব নাম্বার সিস্টেম এবং প্রত্যেকটা বিষয় নিজেদের করায়ত্ত করব, যাতে আমাদের এই অ্যাচিভমেন্টটা, এই গোলের দিকে আমরা এগিয়ে যেতে পারি। এবং যারা যারা ফ্রেশার হিসেবে দেখছেন ভিডিওটা, তাদেরও কিন্তু অত্যন্ত হেল্পফুল হবে। এই যে পুরো সাবজেক্টটা, পুরো চ্যাপ্টারটা আমি যখন কভার করব, যে যে জায়গাগুলো, যে যে সেক্টরগুলো যেভাবে কভার করার কথা বললাম, বিশেষ করে নাম্বার সিস্টেম, ভেদিক ম্যাথ, অ্যালজেব্রা, ফর্মুলা, কনসেপ্ট, সবগুলোকে নিয়ে যখন আলোচনা হবে, তখন কিন্তু ভারতবর্ষের বুকে যত কম্পিটিটিভ এক্সাম রয়েছে, সেখানে যত ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো আসবে এমসিকিউ প্যাটার্নে, সবটাই কিন্তু কভার হবে এখানে। সুতরাং একটা ইন জেনারেল ক্লাস কিন্তু হতে চলেছে, যেখানে সকলের
লাভ হবে। আর সর্বোপরি আরেকটা কথা, যেহেতু এমসিকিউ প্যাটার্নে প্রশ্ন, তাই এমন কিছু টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব যেটাতে আমাদেরকে উত্তর করতে, অ্যান্সার করতে খুব সহজ হয়। তারও কিছু প্যাটার্ন রয়েছে, কিছু নিয়মকানুন রয়েছে, সেগুলো আমরা শেয়ার করব খুব সহজেই, যাতে এমসিকিউ আনসারগুলো আমরা করতে পারি। তাহলে আজ এই পর্যন্তই থাকলো। একটা মোটামুটি ফাউন্ডেশন, একটা ধারণা আশা করছি আমি আপনাদের দিতে পেরেছি। আজকের এই ভিডিওটা কেমন লাগলো, আরও নতুন কিছু যদি জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের এপিসোডে। প্রত্যেকে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।